হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের স্বাগত জানাই আমার চ্যানেলের একটি নতুন ব্লগে। তাহলে তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? সকালবেলা উঠেই তো জানো সব কাজকর্ম সেরে নিয়েছি, এবার রান্নাবান্নার পালা। তাহলে চলো কি রান্নাবান্না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা। এবারে আমাদের একদিনই ইলিশ মাছ খাওয়া হয়নি বন্ধুরা, তাই আজকে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। কি করবো বলো তো, কচু দিয়ে আর আলু দিয়ে ইলিশ মাছের তরকারি করবো। তাহলে চলো রান্নাটা করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। এই দেখো বন্ধুরা, ইলিশ মাছটা নুন হলুদ মাখিয়ে কড়াইয়ে তেল গরম করে দেখতে পাচ্ছ বন্ধুরা, ইলিশ মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার। এই দেখো বন্ধুরা, তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিয়েছি। কালো জিরে দিলে খেতে খুব ভালো হয়। আর কচু আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। এবার কাঁচা লঙ্কাটাও দিয়ে একটু ভেজে নিচ্ছি, কারণ ইলিশ মাছে কাঁচা লঙ্কা দিলে খেতে স্বাদ হয়। লঙ্কাগুলো অল্প দেবো, সামান্য পরিমাণ। আর এখানে আদা বেটে রেখেছি বন্ধুরা। এই দেখো বন্ধুরা, এখানে আদা বেটে রেখেছি, আদা আর জিরে বেটে রেখে দিয়েছি। তার মধ্যে নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়েছি, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিলাম কালার হওয়ার জন্য। আগেই তো কাঁচা লঙ্কা দিয়ে আর কচু আর আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার যেই মশলাটা তৈরি করে রেখেছিলাম বন্ধুরা, সেই মশলাটা আমি, কচুটা আর আলুটা ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে একটু ভালো করে কষে নিলাম। আদা অল্প সামান্য পরিমাণ দিয়েছি, বেশি আদা দিলে তরকারিতে তেতো হয়, তাই সামান্য পরিমাণ আদা দিয়েছি। আদা দিয়ে এবার তরকারিটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, আদা আর জিরে বাটা দিয়ে আর ইলিশ মাছ দিয়ে কচু। এই দেখো বন্ধুরা, তরকারিটা ফুটছে, কাঁচা লঙ্কাগুলোও সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। আর কচুটা বন্ধুরা এত সুন্দর দেখতে পাচ্ছ, খুন্তি দিয়ে দেখো গালছি, মোমের মতো গেলে যাচ্ছে, কচুটা খুব ভালো। এবার ইলিশ মাছটা ভেজে রেখেছিলাম, কচু আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে, বেশি ঝোল লাগবে না, মাখা মাখা করবো। এবার ইলিশ মাছটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ইলিশ মাছটা ওর মধ্যে ফুটে যাবে, দিয়ে নামিয়ে নেবো। তাহলে বন্ধুরা, ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে কচু দিয়ে আজকে রান্না করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো। আর ইলিশ মাছ আর কচু দিয়ে আলু দিয়ে তোমরা বাড়িতে খেয়েছো আর খেয়ে দেখো, খুব 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 ভালো হয়। এই দেখো বন্ধুরা, তরকারিটা ফুটে গেছে আর কি সুন্দর কালার হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা। তোমরা বাড়িতে করে খেয়ে দেখো, ইলিশ মাছ আলু আর কচু দিয়ে খুব ভালো হয়। তাহলে আমাদের তরকারিটা হয়ে গেল, আমরা গরম ভাত দিয়ে খেয়ে নিই। আর তোমরা আমার চ্যানেলতে প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুরা, প্লিজ 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 আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো। আমি আবার পরের ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো বন্ধুরা, ধন্যবাদ।